চিন্ময় কৃষ্ণবাবুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। হিন্দু 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 মোল্লা ইউনূসের গালে গালে চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তার কেন করা হলো? মোল্লা ইউনূস জবাব দাও। যেটা ঘটেছে বাংলাদেশের কিছু ঘটনা, সেগুলো দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য, নিন্দনীয়। গেরুয়া পড়লেই হিন্দু হয় না। একটা 40 জনের মিছিলে 6 জন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না। এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব, বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাতর, তাকে গুরুত্বহীন করে দিচ্ছে, তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ। কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে, আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। সেই ধরনের স্লোগান, হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে। আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি, যারাই করে থাকুক। সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা, এটা বাংলাদেশে যেমন দরকার, ভারতে দরকার, পৃথিবীর সর্বত্র দরকার। কিন্তু কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী, তাদের লম্ফজম্প, তারা কখনো জুতো মারো তালে তালে, কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারেন, তারা নিশ্চয়ই বিবৃতি দিতে পারেন, কিন্তু রাস্তায় নেবে রাজনৈতিক দলের মতো আচরণ সাধু সন্ন্যাসীরা করেন না। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির হাতে পুতুল হয়ে খেলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি আদৌ ওনার মেরুদণ্ড সোজা রেখে কিছু বলতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখুন, বাংলাদেশ নিয়ে ওনার মতো দুঃখ পাওয়ার কি আছে? উনি তো বেলডাঙ্গাতে তো বাংলাদেশই করে ছেড়েছেন। বেলডাঙ্গাতে একের পর এক হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, একের পর এক হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে, হিন্দু মেয়েদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটতে চলেছিল। তো এই ধরনের ঘটনা তো বাংলাদেশে কেন, পশ্চিমবঙ্গে উনি নিয়ে চলে এসেছেন তো আমদানি করে, এগিয়ে বাংলা মডেলে। আপনি কি আবেদন করতে পারেন না? আপনি কি আবেদন করতে পারেন না যে বাংলাদেশের সরকার পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশে যে অত্যাচার চলছে, বাংলাদেশে যে হিংসা চলছে, বাংলাদেশে যে হিন্দু এবং উদারবাদী মুসলমানদের উপরে আক্রমণ চলছে, সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন। এ কথা বলা মানে এটা নয় যে আমি বিদেশি কোনো বিষয় হস্তক্ষেপ করছি। আমরা প্যালেস্টাইন নিয়ে বলি না?